সাতটি বিধানসভার 180 নম্বর বুথটা টানছি। এখানে গত রাত্রে 2টোর সময় 60 থেকে 65 বছরের মহিলা আমাদের এই বুথেই, তাকে বিবস্ত্র অবস্থায় ভোরবেলা জনগণ দেখতে পায় ঘরের মধ্যে, দেখে জানালা ভাঙা। সবার অনুমান যে তার উপর প্রচণ্ড পাশবিক অত্যাচার হয়েছে, বিবস্ত্র অবস্থায় ছিল। আমরা বলতে পারছি না ধর্ষণ হয়েছে কিনা, এটা প্রশাসন দেখবে, হসপিটাল দেখবে, ডাক্তার দেখবে। কিন্তু আমাদের মনে হয়েছে যে পাশবিক অত্যাচার করে তাকে মারা হয়েছে এবং 2-3টে বাড়ি শিকল দিয়ে আটকানো ছিল এবং তার উপর বিভিন্নভাবে পাশাপাশি বাড়িতে খোয়া মারা হয়েছে, তালে লাঠি টাঠি যা পেয়েছে মেরেছে। শুধু তাই না, আজকের এই ঘটনা পূর্ব পরিকল্পিতই বলা চলে। এর আগে আমাদের এই বুথেরই আরও 2টো মহিলা 60 থেকে 65 বছর বয়স, তাদের উপরই রাত্রে এইভাবে অ্যাটাক করা হয়েছে, মাথায় সেলাই পড়েছে। স্বয়ং তায়েরপুর থানার ওসির আন্ডারেই ছিল, আমি কথা বলেছি, কিন্তু সেক্ষেত্রে কোনো আসামি ধরা পড়েনি, কোনো তদন্ত হয়নি। এই সেক্ষেত্রে কি মনে হয় একটা স্থানীয় কোনো দুষ্কৃতী তারা হয়তো চুরি বা ছিনতাইয়ের জন্য এসেছিল? এবার চুরি বা ছিনতাই করলে তো এইভাবে একটা বৃদ্ধ বয়সী মহিলাকে পাশবিক অত্যাচার করবে না, তাকে আটকে রাখবে, তার ঘরে সর্বস্ব লুট করবে। কিন্তু এইভাবে একটা বিবস্ত্র মহিলা অ্যাটাক করা মানে শুধু তার উপর অত্যাচারের জন্যই করা হয়েছে। হ্যাঁ, আপনারা তদন্ত করুন, কয়েকটা বাড়িতে শিকল তুলেছে, সেখানে চেষ্টা করেছে, পারেনি। আর বেশিরভাগ যে বাড়িতে পুরুষ থাকছে না, আপনারা জানেন পশ্চিমবঙ্গে বেশিরভাগ বাড়িতে পুরুষ থাকে না, বাইরে কাজে চলে যায়। এবার সেই সুযোগটা নিচ্ছে কিছু দুষ্কৃতী। অস্বাভাবিক মৃত্যুর কারণে আপনারা কি দাবি তুলে কি করছেন? আমরা চাই আসামি অ্যারেস্ট হোক, কারণ এর আগে কোনো আসামি অ্যারেস্ট হয়নি। আমরা বৃহত্তর আন্দোলনে যাইনি, কিন্তু আজকে যেতে বাধ্য করেছে প্রশাসন, তায়েরপুর থানা। আর বিশেষ কথা, 5টা 12 নাগাদ ফোন করা হয়েছে 100 ডায়ালে, 100 ডায়াল করেছে আমাদের এখানকার এক ছাত্রী, সে ফোন করেছে, সেখান থেকে সমস্ত অ্যাড্রেস নেওয়া হয়েছে, কিন্তু পুলিশ আসেনি। কিন্তু আমি যখন জানতে পারলাম 9টা 8:30 নাগাদ, তার প্রেক্ষিতে আপনারা কি করলেন, কি করছেন? তার প্রেক্ষিতে আমরা আন্দোলন করছি যে তায়েরপুর থানা অকেজো, থানা তুলে দাও, রাস্তা অবরোধ করেছি।